হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো ফাইনালি আজকে চলে এসেছিলাম আমাদের হাই স্কুল, যেটা আছে আমাদের হরিশ্চন্দ্রপুর। বহু পুরাতন স্কুল এটা আমাদের। তো আমাদের তো স্কুল ছাড়া আমাদের প্রায় 13 বছরের বেশি হয়ে গেছে। তো এখানে এগুলো সব নতুন করে বিল্ডিং হচ্ছে, তো এগুলো ভেঙে দিয়েছে। তো এটা নতুন হয়েছে। এই দেখছো, এটা আমাদের থাকা সত্ত্বেও এটা মঞ্চ ছিল, মুক্ত মঞ্চ। তো এই দিকটাতে নতুন নতুন বিল্ডিং হয়েছে। কিছু কিছু গাছ দেখতে পাচ্ছে এখানে নতুন করে লাগানো হয়েছে। তো এটা জলের ব্যবস্থাও রয়েছে এখানে, ওই দিকটাতে দেখতেই পেয়েছো। সামনে আমাদের সব থেকে একটা লেটেস্ট যেটা ভালো ছিল সেটা হলো জলের একটা ভালো আছে। চলো দেখি গাইস, দেখাচ্ছি এটা। তো এই দেখছো আমাদের এখানকার সব থেকে একটা ভালো পুকুরটা দেখছো, সূর্য। A few moments later. তো খুব সুন্দর একটা ভিউ, এটা বেরিয়ে যাবার। এগুলো সব নতুন করে হয়েছে। এখানে একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা সমাজদেবী হিসাবে একটা স্ট্যাচু দেওয়া হয়েছে। তো স্ট্যাচুটা দেখতে পাচ্ছ নতুন করেই দেওয়া হয়েছে। তো আরেকটা আছে, সেটা দেখাবো গাইস, চলো। নতুন করে এই তো এইসব বিল্ডিং নতুন করে নতুন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। খুব ভালো লাগছে, বহুদিন পর আসলাম। তো গাছগুলো তো অনেক পুরাতন। তো এই দেখছো এখন সব বেরিয়ে যাবে আমাদের। এখানে একটা ভালো ব্যবস্থা হয়েছে, নতুন করে গাছ লাগানো হয়েছে। তো এখানে একটা নতুন মঞ্চ তৈরি হয়েছে। তো সব কিছুর পরিবর্তন হয়েছে এখন। তো চলো গাইস, দেখি আর কি আছে। তো গাইস দেখছো, এখানে একটা আমাদের সুন্দর একটা গাছ আছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। পুরো একদম গোলাপি, দেখছো কত সুন্দর। এটা দিয়ে এক্সিট পয়েন্ট আছে আর এন্ট্রি পয়েন্ট দুটোই আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগলো সত্যি আমার আজকে আসার পরে। তো স্কুলে আমি আসলাম, সত্যি খুব ভালো লাগছে, আজকে অনেক দিন পর আসলাম। তো এখানে আমাদের স্যাররা রয়েছে। তো এদিকে তো ভাবছিলাম যে স্যারদের সাথে কিছু কথা বলবো। তো আজকে চলো দেখি গাইস, কথা বলি স্যারদের সাথে। যদি কভার না করতে পারি তাহলে অনেক কিছু কিন্তু অ্যান্সার দিতে পারবো না, কারণ মার্কেটে মডেল কোশ্চেন পাওয়া যাবে, 10 বছরের মতো প্র্যাকটিস পেপার পাওয়া যাবে, সম্ভাব্য যে সমস্ত কোশ্চেন চ্যাপ্টার রয়েছে সেই সমস্ত কোশ্চেনের বইপত্র এখন মার্কেটে প্রচুর পরিমাণে বইপত্র রয়েছে। সেগুলো থেকেও আমরা মাল্টিপল চয়েস পাশাপাশি প্র্যাকটিস করবো। কিন্তু স্টার্টিং ম্যাটেরিয়ালটা যদি আমরা তৈরি করে একটা স্ট্যান্ডার্ড বই থেকে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো গাইস, আমরা যখন পড়াশোনা করছিলাম তো স্যারকে তো পাইনি সেরকম। তো আজকে কিন্তু একটা আমাদের যেটা ইনভাইট প্রোগ্রাম চলছিল, সেটা প্রোগ্রামে আমরা কথা বলছিলাম, স্যারের সাথে দেখা হয়েছিল তো আজকে। তো খুব ভালো লাগলো সত্যি। তো চলো দেখি স্যারের সাথে একটু কথা বলি, কেমন আছে। তো আমাদের জমিয়েছে। তো চলো দেখি সন্দীপ কি বলছে, আজকে কি রকম এক্সপিরিয়েন্স হলো। তো হ্যাঁ, হাই স্কুলের টিচার আছে। হ্যাঁ, তো আমাদের যে মাননীয় হেডমাস্টার আছেন মফিজুদ্দিন আহমেদ, তিনি এখানে আমাদের পাশেই রয়েছেন। তো চলো দেখি কথা বলি একটু। ইউটিউব চ্যানেল আছে স্যার, বুঝলেন? হ্যাঁ, তো আমি ফুড ব্লগার এমনি হরিশ্চন্দ্রপুরে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি স্যারকে বলবো যে আমাদের স্কুলে কীরকম এতটা ডেভেলপ হয়েছে। সত্যি আমি খুব প্রাউড ফিল করছি, এতদিন পর আসলাম। তো কিছু বলবেন আমাদের হরিশ্চন্দ্রপুরের যে ছেলেরা যারা চলে গেছে, ধরো, তো আমরা এখন এই ক্লাসটা পেলাম, খুব ভালো লাগলো সত্যি আজকে। আমি 2014 সালে এই স্কুলে এসেছি, প্রধান শিক্ষক হিসাবে জয়েন করেছি 2014 সালের 1 আগস্ট। আমি প্রথমেই বলে রাখি, হরিশ্চন্দ্রপুর হাই স্কুল একটা ঐতিহ্যশালী স্কুল, এক কথায় নামকরা স্কুল, সেটা অনেক দিন থেকেই, একদম শুরু থেকেই। আর এই ঐতিহ্যটা বা স্কুলের নামটা ধরে রাখতে পারে ছাত্ররাই। আমাদের এই বিদ্যালয়ে প্রচুর ছাত্রছাত্রী জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা দেশে বিদেশে ছড়িয়ে আছে, তারাই স্কুলটাকে বাঁচিয়ে রেখেছে। তাদের মাধ্যমে স্কুল আজকে জলজন্ত হয়ে আছে, সব জায়গায় এই হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের নাম হয়। আর প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে স্কুলের উন্নয়ন করা। আমি আসার পর দেখলাম স্কুলের যে বিল্ডিং, বিশেষ করে প্রায় 90 বছর আগের বিল্ডিং, সেগুলো আর ক্লাস করা, চলাফেরা করা উপযুক্ত ছিল না। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে আমি এসে প্রায় 29টা শ্রেণীকক্ষ তৈরি করেছি স্কুলে। আচ্ছা, পাশাপাশি দুটো বড় মেন গেট, কোথাও হরিশ্চন্দ্রপুর হাই স্কুল লেখা ছিল না, বাইরের লোক এসে দেখতে পেত না। এটা তো স্যার পরিবর্তন হয়েছে। দুই দিকে আমরা দুটো গেট তৈরি করেছি, একদম মেন গেট তৈরি করেছি দুটো। আমরা একটা মুক্ত মঞ্চ তৈরি করেছি প্রাক্তন বিধায়ক মোস্তাক আলমের তহবিল থেকে, বিধায়ক তহবিল থেকে দেওয়া টাকায়। আমরা পর্যাপ্ত, আমার স্কুলে এখন 4খানা সাবমার্শাল আছে,
বাচ্চাদের জল খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, খুব ভালো ব্যবস্থা। হ্যাঁ, 4খানা সাবমার্শাল সব দিকেই কভার করে হ্যাঁ। বসানো হয়েছে। আমাদের জলের ট্যাঙ্ক আমরা বসিয়েছি। হ্যাঁ, আমরা জেলা পরিষদ থেকে ছুটোছুটি করে পানীয় জলের ফিল্টার লাগিয়েছি আমরা, যেন আমার বাচ্চারা যেন মানে ফিল্টার করা জল খেতে পারে বাচ্চারা। এখনও অনেক কাজ বাকি আছে। এলাকাবাসী, অভিভাবক, অভিভাবিকা এবং বিশেষ করে প্রাক্তনদের আমরা সাহায্য চাই, সহযোগিতা চাই, যাতে করে হরিশ্চন্দ্রপুর স্কুলকে আরও সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং স্কুল যেন আরও নাম করতে পারে, আরও ভালো হয়। সকলের কাছে এই প্রত্যাশাটা রেখে এই তোমার কথার পরিবেশ 2-4টা কথা বলি। সত্যি স্যার, আপনার সাথে সত্যি আমি স্যারের সাথে মানে এতদিন পরে দেখা হলো, কথা বললাম স্যারের সাথে, সত্যি অনেক ভালো লাগলো। অনেকটা মনে হচ্ছে যে আমি আজকে স্কুলে আছি, ক্লাস করছি মনে হচ্ছে। তো যাই হোক, স্যারকে সত্যি আমি অনেক রেসপেক্ট করছি। আর এই বলে আমিও আমার ব্লগটা শেষ করছি। নতুন করে অবশ্যই দেখাবো গাইস। তো চলো, তো বাবাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হরিশ্চন্দ্রপুরের জন্য সবসময় থাকবে। লাভ ইউ। আর এইরকম আমাদের পাশে থাকো সবাই, বাস এতটুকুই চাইবো।